বন্ধুরা, যদি বলি সকালবেলা ঘুম থেকে উঠে এইভাবে সাজিয়ে কিছু আমলা নিয়ে গিয়ে তোমরা জলের মধ্যে সেই আমলাকে ঢেলে দাও, 100% বলছি তোমরা যে মনস্কামনা নিয়ে যাবে, স্পেশালি যদি কেউ রোগ ভোগ যন্ত্রণায় ভুগছ, রোগমুক্তি। 2 নম্বর, যারাদের বাড়িতে মা লক্ষ্মীর বাস নেই, কেবলই অলক্ষ্মী, টাকা পয়সা হাতে থাকে না, দারিদ্রতা দূর করবার জন্য। এবং 3 নম্বর, যারা প্রেম, বিয়ে, ভালোবাসার মানুষে জেরবার হয়ে যাচ্ছ বা মানুষটাকে ফিরে পেতে চাইছো কিন্তু ফিরে পেতে পারছো না, কবে করবে? আমলা নবমী 31শে অক্টোবর সকালবেলা উঠে এইভাবে আমলাকে নিয়ে গিয়ে কোনো জলাশয়ে গিয়ে দান করো তোমার নিজের সংকল্পটা বলতে বলতে। এই দিন আমলা গাছেরও পুজো করা হয়, কেন সেখানে ভগবান বিষ্ণুর বাস থাকে। এই দিনকে যে কোনো দান, আমলা দানকে স্পেশালি বলা হয় সোনা দানের থেকেও বেশি পুণ্য, এবং যে এই আমলা দান করলে যে পুণ্যটা পাওয়া যায় সেটা অক্ষয় পুণ্য হয়, কারণ কি এই নবমীকে অক্ষয় নবমীও বলা হয়। আর একটা জিনিস বলে দিই, যাদের প্রচুর বাজারে ধার হয়ে গেছে তারা কনক ধারা স্তোত্র এই দিনকে পড়ো, তাতে ঋণ মুক্তি হয়। আদি শঙ্করাচার্যজি এই কনক ধারা স্তোত্র পড়ে সোনার বৃষ্টি তিনি নামিয়েছিলেন, এরকমই শাস্ত্র বলছে। সুতরাং এই দিন এই পাঠটা তোমরা অবশ্যই করো।